হ্যালো বন্ধুরা, কি অপূর্ব আকাশ! কত সুন্দর লাগছে, তোমরা লক্ষ্য করেছো? ঠিক যেন শরতে আকাশের মতো পুজো পুজো ভাব লাগছে দেখতে। কত সুন্দর দৃশ্য। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি উঠে পড়েছি ঘুম থেকে। এখন ঘড়ির কাঁটায় 5টা 30। সবে ব্লগটি শুরু করলাম। আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর আমার কাজটি আমি এবার শুরু করলাম প্রতিদিনের মতো। তোমরা দেখতে থাকো। বেডটা গুছিয়ে নিই, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিই ভালো করে। তারপর আমি বাইরে যাব। মশারি টশারিগুলো একটু ভালো করে পাট করে নিই। মশারি পাট করে নিই, পর্দাগুলো বেঁধে নিই। একের পর এক শুরু করি। কাজ তো অনেকই আছে। সকালবেলা উঠলেই তো ঘুম থেকে মাথায় সব কাজ চলে আসে। এবার বন্ধুরা বাইরে এলাম, বাইরের প্রকৃতিটা দেখতে। কত সুন্দর লাগছে, খোলা মেঘ, ঘন নীল মেঘ আর শরতে আকাশের মতো আকাশ, অপূর্ব দৃশ্য। বন্ধুরা এবার বাইরে থেকে এসে ব্রাশটা করে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড়ু দেব। যতই কাজ করি ততই তো কাজ বাড়ে, অনেক কাজ আছে। বাসন মাজা, ঘর মোছা, চারিদিক ঝাড়া। ঝাড়ু দিতে শুরু করলাম, পরপর কাজ বেড়েই যায়, কাজের আর শেষ হয় না। যত কাজ করতে পারো সংসারে। ঝাড়ু দিয়ে নিই, দিয়ে ডাস্টবিন ফেলা, একটু ঝাড়পোছ করা রেগুলার কাজ। তাছাড়া বন্ধুরা বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা এখন নেই। আর ছেলেরা তো চাকরি করে, বড় বড় বাইরে থাকে। যখন আমার দুটো নাতি আছে, যখন বাড়িতে আসে তখন আলাদা ব্যাপার। আর ছেলেরা তো একটু দুষ্টুমি করবেই। ছেলেরা দুষ্টুমি না করলে ভালো লাগে না, সে তো মেনে নিতেই হবে। দিদান হিসেবে, ঠাকুমা হিসেবে মেনে নিতেই হবে। আর এখন কাজ সেরে আমি পাম্প টাম চালাবো, স্নান করবো, পুজোটা সেরে নেব। বাড়ির ভেতরের কাজ তো হয়ে গেল। এবার আমি হরি মন্দিরটা মুছে নিই। রেগুলারই মন্দিরটা মুছতে হবে, বাসি মন্দির। আর বন্ধুরা গাছ আছে তো, গাছে ভীষণ ডাস্ট পড়ে মন্দিরে। রেগুলার প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়। আর বৃষ্টি হলে তো দেখতেই নেই, পাতা চারিদিকে পড়ে একাকার হয়ে যায়, আমার পরিশ্রম বেড়ে যায়। এবার আমি মন্দিরটা মুছে এবার ঠাকুরের পুজো টুজো করতে হবে, স্নান করতে হবে, ফুল তুলতে হবে। আর বন্ধুরা এই সামনে গেটটা দেখতে পাচ্ছ, এমনই এখানে জায়গাটা। সমস্ত কিছু সকাল হলেই সবজি মাছ সমস্ত কিছু পাওয়া যায়। পাউরুটি বিস্কুট কোনো অসুবিধা হয় না, সমস্ত ফেরিওয়ালা সব এই দিকে চলে আসে। বন্ধুরা আমি চান করে এসে পুজো শুরু করে দিয়েছি। কেমন করে পুজো করছি তোমরা দেখো। আমি আরতি করছি। আমার বাড়িতে গোপাল আছে, তাছাড়াও গোপাল থাকলে তো অনেক কিছু নিয়ম আছে তোমরা জানো। সকালে ঘুম থেকে তুলতে হয়, চৌমুখ ধোয়াতে হয়, খেতে দিতে হয়। তাছাড়া আমার দীক্ষা হয়ে গেছে, কুলগুরুর দীক্ষা, সৎ গুরুর দীক্ষা, আমাকে আহ্নিক করতে হয়। তাহলে বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার আমি লক্ষ্মীর পাঁচালিও পড়ি, গীতাও পাঠ করি, ভাগবতও কিছু কিছু করি, একাদশীর ব্রতও করি সংসারের মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। আপনারাও যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, নাতি নাতনি মেয়ে জামাই ছেলে সকলে যাতে মঙ্গলে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। শরীর তো ভীষণ খারাপ, শরীর একদমই ভালো নয়, সুগার, হাই প্রেশার। ছেলেরা যদিও বারণ করে, মা তুমি এত ব্রত করো না, তবুও সংসারের মঙ্গলের জন্য যতটা পারি আমি এখন করে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, দেখতে থাকুন।
এবার বন্ধুরা পুজো সম্পূর্ণ করলাম, এবার শাঁখটা বাজিয়ে নিই। এবার 1 গ্লাস গ্লুকন-ডি করে খেয়ে নিই। সারাদিন কাজ করার পরে 1 গ্লাস গ্লুকন-ডি খেলে শরীরটা একটু সুস্থ ভালো লাগে, ঘাম বেরিয়ে যায় তো। পরেই কিচেনে গিয়ে চা করব। তাহলে বন্ধুরা এবার কিচেনে চলে এলাম, এসে চাটা করে নিই। সকাল থেকে ছেলেটা চা চা করছে, কিন্তু কাজ না সম্পূর্ণ হলে কি করে চা করি আপনারাই বলুন। চাটা করে নিই, করে নিয়ে ছেলেকেও দেবো, আমিও খাবো, একটু নিশ্চিন্তে বসবো। সকাল থেকে অনেক কাজকর্ম হলো। চা দিয়ে দিয়েছো? আর চাটা নিয়ে হয়ে গেছে চা। হ্যাঁ যাচ্ছি, তুমি খাও, আমি যাচ্ছি। না, আচ্ছা কি রান্না করবে গো মা? আজকে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে ফেলেছি, চিন্তা করছি তাই কি করব। ভাবছি শর্টকাটে করে নেবো, মাছের ঝোল করব, আর করলা আলু ভাতে দেবো, শাক ভাজা করবো, একটু কলমি শাক ভাজা, আর ঘুগনি করবো একটু। তুই তো বলেছিস টিফিন খাবি, মাছটা করেছিল রান্না। ভেজে নিই, ভেজে নিয়ে ঝাল করে নিয়ে তরকারিটা বসাবো। বন্ধুরা এবার খেতে বসে পড়েছি, তোমরাও খেয়ে নাও, বেলা তো হয়েছে অনেক। আজকের আইটেম বলতে এই লেবু, আর এই কলমি শাক ভাজা, আর এই ডাল, এই মাছের ঝাল, আর এই আলু বড়ি বেগুন সজনে ডাঁটা রাঙা আলু সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। তোমরাও খেয়ে নাও। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেটা দিয়ে দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর্নিক করব, প্রার্থনা করব, নাম গান করব। রঘুপতি রাম মঙ্গল পরশন রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সদ্গতি দাও ভগবান, রঘুপতি রাঘব রাজা রাম। শ্রীরামায়ণ রামচন্দ্রায় ভদ্রায় দেশে, রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। সবারে করি আহ্বান, রোজ রোজ বলো জোরে,
সবিনয় করি নিবেদন, সুখ দুঃখ জ্ঞানী পাশে সবারে করি আহ্বান। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু, রাধে রাধে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর হিত মনে, গুরুদেব দয়া করু দীন জনে। গুরুদেব দয়া করু দীন জনে, গুরুদেব দয়া করু দীন জনে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ, কহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ, কহ গৌরঙ্গের নাম রে। যেই জন গৌরঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ, কহ গৌরঙ্গের নাম রে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম ব্লগটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই। যাদবায় নমঃ। শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সে সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী প্রভুজি দাস রঘুনাথ।